বাবা জলদি চলো, তোমাকে জামাই আইছে। কি বলিস? জামাই মানে? হ, ওই যে ওইখানে বসে মোবাইল টিপতাছে। ঠিক আছে, চল তো দেখি। তাড়াতাড়ি চলো। বাবা আসো, তুমি তো বিশ্বাসই করো না আমার কথা। আজকে দেখো, নিজের চোখে দেখো, এই যে তোমাকে জামাই বই। এটা তুই কারে দেখাইতেছস? এটা তো দেখা যায় পারবিন। কিন্তু এই যে এই জায়গাটাই তো ছিল। আই পারবিন, তোর দুলাভাই কো? দুলাভাই মানে? ঠিক এইখানেই তো বসা ছিল এতক্ষণ। কি বলো আপু, আমি তো 1 ঘন্টা ধরে বসে আছি, কাউকে দেখলাম না। আরে তুই আসলে জামাই বাবাজি রে বেশি বেশি কল্পনা করস। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, একটু বাস্তবমুখী হওয়ার চেষ্টা করতো মা। আহা বাবা, কল্পনা না, আমি বাস্তব বলতাছি। বুঝছি, হয়েছে হয়েছে। আমার ক্ষুধা লাগছে মা, আমার খাইতে দে। আয়। আচ্ছা চলো। আরে রফিক ভাই, ওমা গো, খাইছে আমারে। ওমা গো, আমারে দেখে মানুষ এমন করে কে? আমি মানুষের কি ক্ষতি করছি? চাচা মিয়া, বর্তমানে ভালো মাইয়েরই বিয়ে হয় না, আর আপনার ভূতে ধরা মাইয়েরই বিয়ে করবো কেডা? আরে এটা তুমি কি বলো? আমার মাইয়ার আবার ভূতে ধরলো কবে? ধরছে ধরছে, আপনি টের পাইতেছেন না। তাছাড়া আপনার মাইয়া তো বিয়ের কথা শুনতেই পায় না। বাচ্চা কাচ্চা হওয়ার আগে মেয়ের স্বামীটা মারা গেল। মেয়ের এমন অবস্থা দেখলে নিজের বড় অপরাধী মনে হয়। আপনি বুঝলে কি হইব, কিন্তু আপনার মাইয়াই তো বুঝে না। এই, আপনি এই বাড়িতে কেন আসছেন? আপনার না সেদিন আমি বইলা দিছি এই বাড়িতে বিয়ের কেউ বাকি নাই। আমার ঘটক সামনে আমি আসতে কইছি। ওনারে কেন আসতে বলছো বাবা? কেন আবার? তোর বিয়ের ব্যাপারে। আহা বাবা, এটা তুমি কি বলতেছো? আমার স্বামী আছে, প্রতিদিন তার সাথে দেখা হয়, কথা হয়। দেখলেন, আমার কথাই সত্যি হইলো, ঘটনা গইটে গেছে। হাই হাই, খোঁজ কি? আলম চাচার মেয়ে আমেনা তোর সামনে আসছিল? আরে বেটা চৌকের পলকে আমার সামনে এসা কয় রফিক ভাই খাড়াও। চোখের পলকে আইবই তো, ভূত বইলা কথা। ভাগ্য ভালো, ওই দিন এই আমার পাও দুইটা সাথে আসিল, দৌড় দিয়া কোন রকম জীবন বাঁচাইছি। তোর এত করে কইলাম আমেনার ধারের কাছে যাইস না, তাও গেলি। আরে বেটা, আমি না গো বাড়ির পাশে আমার একটা ধান ক্ষেত আছে, না গিয়ে কি উপায় আছে? তা তো ঠিকই কইছস, আমেনার জন্য তো গ্রামে চলাফেরা করাটাই মুশকিল। চল গ্রামে সবাই মিলা লাঠি দা ফিটা মাইরা ফালাই। দুধ বেটা, ভূত কি পিটিয়ে মারা যায়? ভূত তো হাওয়ায় মিশা যাইবে। তাহলে উপায় কি? উপায় একটা আছে। ভূত আগুন দেখে ভয় পায়, সাথে একটা গ্যাস লাইট রাখবি। যখনই ভূত আসবো আগুন জ্বালিয়ে দিবি, আর আগুন দেখে ভূত ভয়ে পালিয়ে যাবো। হ, ঠিকই কইছস। আজকে রিপোর্টের দোকান থেকে একটা গ্যাস লাইট আন। এ কি, তুমি কখন আইলা? এই তো একটু আগে। আমারে ডাকলা না কেন? আমি জানি তুমি রুমে আসবা, তাই ডাকি। জানো, আজকে আমার নিজের হাতে গরুর গোশত পাকাইছি। আজকে তোমার খাইয়া যাইতে হইব। অনেক মজা হইছে। আজকে তোমার আমি না খাইয়া যাইতেই দিব না। এই, কই গেলা তুমি? এই তো আমি। হঠাৎ জায়গাটা ফাঁকা হয়ে গেল, তুমি নাই। না, তুমি চোখে ভুল দেখছো।
জানি, তাও হইতে পারে। আচ্ছা শোনো, তোমার প্রিয় খাবার জানি কি? চিতার কয়লা। কি? চিতার কয়লা? চিতার কয়লা মানে? না না, আমি বলছি চিকন কলা। হ্যাঁ, তাই তো কই, চিতার কয়লা আবার কেউ খাইতে পারে নাকি? আচ্ছা শোনো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই কি, কই গেলা? দেখো দেখি কাণ্ড, আজকেও না বুইলা চলে গেল। হ্যাঁ? বলো কি, আমার মেয়েরা দেখে গ্রামের সবাই ভয় পায়? তাইব না, আপনার মেয়ের সাথে তো ভূত আছে। কি বলো? আমি বাড়িতে থাকি, আমি কোনো সময় ভূত দেখি না, আর তোমরা দূরে থেকে ভূত দেখো কেমনে? আপনার মেয়ে যে তার মরা স্বামীর সাথে দেখা হয়, কথা হয়, ঘটনাটা কি সত্যি? হ্যাঁ, তাই তো বলে। তাইলে এবার বুঝেন ঘটনা কিন্তু ঘটে গেছে। তা কি কি করা যায় বলো তো? শুনলাম নদীর পাড়ের সুমন কবিরাজ ভূতপাতের জম, তারে দিয়া চিকিৎসা করান। আপনিও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। আচ্ছা, দেখি কবিরাজের সাথে কথা বলে দেখি। আরে রফিক ভাই, তুমি আমার ওই দিন দেখা দৌড় দিছিলা কি লেগা? এই যে আগুন। আরে আগুন দিয়ে আমি কি করবো? আমি তো বিড়ি সিগারেট খাই না। আগো, এই ভূত আগুন দেখেও ভয় পায় না। বুঝলাম না, মানুষ আমারে দেখে এরকম করে কে, কি জানি। দেখ, দুনিয়া সব ভূত আগুন দেখে ভয় পায়, এরা দি আগুন দেখেও ভয় পায় না। দুনিয়া কঠিন ভূত এটা। বলেন কি চাচা মিয়া, আপনার মেয়ের সাথে প্রতিদিন দেখা করে? আরে হ কবিরাজ, আমি কি সাথে তোমার কাছে আইছি? এই জামাই মরে গেছে এই কবে? ওই জামাই বলে প্রতিদিন আমার মেয়ের লোকে দেখা করবার আসে। আচ্ছা, এটা বলতো কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা তো অনেক ভয়ঙ্কর বিষয়। আসলে এটা একটা কঠিন ভূত। শোনেন, ওইটা যে ভূত আপনার মেয়েরে কিন্তু বললেন না, তাহলে হয়তো আপনার মেয়ে কলজা ফাইটা মারাও যাইতে পারে। এখনো পায়? উপায় হচ্ছে, কাল দিন পর হলো শনিবার। শনিবারে আমি আপনার বাসায় আসতেছি সন্ধ্যায়, পরে আমি অগ্নিবাণে শেষ করে দেব। বাবাজি, আচ্ছা ওই কাজটার জন্য তোমার কয় টাকা দিতে হবে এটা কত? চাচা মিয়া, আমার 1 টাকাও দিতে হবে না, কারণ আমার তো চাল চুলা কিছুই নেই। টাকা দিয়ে আমি কি করব? কবিরাজ বাবাজি, তোমার কথায় বড় শান্তি পাইলাম, খুব শান্তি পাইলাম। আল্লাহ তোমার মঙ্গল করুন।